প্রফেশন যাই হোক না কেন, লেখালেখির নেশা রয়েছে অনেকেরই। বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখেন যারা, তাদের লেখা রীতিমতো নানান পত্রপত্রিকায় ছাপা হয়। প্রকাশকরা তাদের লেখা সাদরে ছাপেন। এবার বইমেলায় তেমনই কয়েকজনের দেখা মিলল। অভিনেত্রী তনিমা সেন, বাংলা ছবি এবং ধারাবাহিকে তার অভিনয় মুগ্ধ হয়ে দেখেন দর্শক। আবার তারই লেখা গল্প মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন পাঠক। এবার বইমেলায় তার প্রথম বই সাঁঝের বেলায় প্রকাশ পেল। বইটি করেছে ঘরে বাইরে প্রকাশনা। কলমটা এমন একজনদের জন্য করেছি যারা হচ্ছে আমারই সমসাময়িক সবাই, মহিলারা বিশেষ করে, কিন্তু কোনো হার নেই, সব মহিলা জিতে গেছে। আর পুরুষ ছাড়া তো মহিলারা কখনোই এগোতে পারবে না, তাই জন্য পুরুষদের সঙ্গে সঙ্গে রেখে দিয়েছি। দেখো, আমি খুব উঁচু দিকে যাইনি, উচ্চবিত্তদের দিকে এবং নিম্নবিত্তদের দিকেও যাইনি, কেননা আমি তাদের খুব একটা চিনি না। ভালোবাসি, কাছে বসি, একটু চা খাই, কেমন আছে ভালো আছে, এইটুকু। আমরা চিনি আমাদের সমাজটাকে আমরা চিনি। তো সেখানে সবাই তাদের যে ভেতরের একটা, মহিলাদের ভেতরের একটা আকাঙ্ক্ষা থেকে যায়, কে কি হবে না হবে। একটা সময় আসে কি, ধরো ছোটবেলা থেকে আমি ভাবলাম এইটা হব, তারপরে মাঝখানটা যে আমাদের চলে, ওই লেখাপড়া, বিয়ে থা, সংসারের চাপ, টানা সবকিছু চলে গিয়ে যখন মনটা আমাদের পাকাপোক্ত হয়ে যায়, তখন কিন্তু দেখি যে আমাদের কাছের মানুষগুলো যাদের জন্য এতদিন লড়াই, তারা কিন্তু অনেকটা দূরে সরে গেছে এবং আমাদেরও সরিয়ে দিচ্ছে। তোমরা তো বয়স হয়ে গেছে, তোমরা তো বুড়ি হয়ে গেছে, তোমরা কি করে বুঝবে এই ব্যাপারটা। কিন্তু আমাদের মনটা তখন সবে প্রস্ফুটিত হয়েছে, সেটা কাউকে বোঝাতে পারি না। সেইখান থেকে আমার গল্পগুলো শুরু শেষ, কিন্তু সবসময় আমি লড়াকু, নিজেও যেরকম লড়াকু সেরকম ভাবেই রেখেছি, কাউকে হাতে দিইনি। পুরুষগুলোকে পাশে একদম ট্যাকে গুছিয়ে রেখে দিয়ে আমি এগিয়ে গেছি। দেখা হলো ডক্টর অমিতাভ ভট্টাচার্যের সঙ্গে। তিনি ইএনটি সার্জন। ডাক্তারির পাশাপাশি নাটক, সিনেমা, সিরিয়ালেও অভিনয় করেন। লেখালেখিও করেন প্রচুর। শুধু ডাক্তারি পরামর্শ দিয়ে লেখা বই নয়, নাটক, শ্রুতিনাটক, ভ্রমণ কাহিনী, ছোট গল্পও লেখেন ডাক্তারবাবু। এবার দেশ পাবলিশিং থেকে বেরোচ্ছে তার গল্পের বই স্বর্গের রথ এবং আরও দুটি বই। এবার বইমেলায় 3টি বই। একটি হলো রান্নার বই। এখন রান্নার বই বলতে সবাই ভাবে যে প্রচলিত যেমন রান্নার রেসিপি থাকে, এই বইতে রেসিপি রয়েছে। আমার স্ত্রী জ্যোতিখানা ভট্টাচার্য রেসিপি লিখেছেন শতাধিক, আর আমি তার ফুড ভ্যালু গুলো লিখেছি। যেমন ধরে যাক যে ব্যঞ্জনের পঞ্চপদ, তো যে ব্যঞ্জনের উল্লেখ আছে তার ফুড ভ্যালু, আমি কতটা খাবো। বা দেখা যাক যে এটা মুরগির পঞ্চপদ বা সপ্তপদ, এবার মুরগির মাংসের ভালো মন্দ, তার সঙ্গে পাঠার মাংসের কম্পেয়ার, বা হয়তো গরমে আমরা বিভিন্ন ধরনের শরবত খেয়ে থাকি, তো সেই শরবত গুলোর ফুড ভ্যালু, সেগুলো আদৌ খাবো কি খাবো না, কোন ওষুধ খাবো, এই প্রশ্নটা আমি লিখেছি। সেই জন্য এটা রান্না খাওয়া, পুষ্টি, এবং আমার মনে হয় যে অন্তর্পক্ষে বাংলা ভাষার কথা চিন্তা করলে এটি একটি অভিনব বই, এবং সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় একটি অসাধারণ ভূমিকা লিখেছে। তো আর এছাড়া আমার খুব ভালোবাসার জায়গা থেকে একটা গল্পের কালেকশন বেরোচ্ছে এবার। বিগত 7-8 বছর আমি বিভিন্ন পত্রপত্রিকায় যে গল্পগুলো লিখেছি, সে কিশোর ভারতী, বর্তমান, সাপ্তাহিক বর্তমান, এসব একটা কালেকশন, তার নাম হলো স্বর্গের রথ, এটিও রয়েছে। আর আমার মানে অ্যাওয়ারনেস বুক, অর্থাৎ মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য যে কাজগুলো আমি নিরবিচ্ছিন্নভাবে প্রায় 35-38 বছর ধরে করে যাচ্ছি, এগুলো কিন্তু ঠিক নয়। অর্থাৎ ডায়াবেটিস, আলু খাবো না, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খাবো, এইরকম চিনি খেলে কি চিনি হয়, কখনই হয় না, এগুলো কিন্তু ঠিক নয়। শিরোনামে এই 3টি বই এবার দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে এবং ওখানে পাওয়া যাচ্ছে। ভাস্বর চট্টোপাধ্যায় অভিনয়ের গুণে বাংলার ঘরে ঘরে তার আদর। বেশ কিছু বছর ধরে লেখালেখি করেন। কাশ্মীরের পটভূমিতে লেখা অন্য উপত্যকা থ্রিলারের 2য় পর্ব আলোর উপত্যকা প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। প্রকাশক বসাক বুক স্টোর। পাঠকের চাহিদা দেখে প্রকাশক এটি সিরিজ করবেন বলে জানালেন। দ্য ওয়াল ব্যুরো।